কাম কাজ বাদ দিয়া নবজাদির মতন টুস 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 মোবাইলে কি প্রেম প্রীতি করতে আইছো? কিন্তু কি বলছে তোরে? পার্সি দিতে পরে ওই যে জব্বার আঙ্কেল আছে না, ওই জব্বার আঙ্কেলের বাসার কাজের মেয়ে এইটা। মাঠে কাজ করতে পারে, ঘাটে কাজ করতে পারে। তুমি তো আমাকে সেটা বলো নাই, তুমি বলছো কি তুমি ভার্সিটিতে পড়ো। পোলাটা তো সুন্দরী। আপনি? আমি ভালোই তো। কাম কাজ বাদ দিয়া নবজাদির মতন টুস 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 মোবাইলে কি প্রেম প্রীতি করতে আইছো না কাম করতে আইছো? খালাম্মা কি যে বলো না, একটু শুধু টাইম পেলাম তো তাই একটু ছবি দেখতেছিলাম। খালাম্মা সুন্দর না ছেলেটা? হ্যাঁ সুন্দর তো, অনেক সুন্দর। তো এই পোলাটা তুই দেখতেছিস কেন? খালাম্মা ওর সাথে আমি প্রেম করি, ওর আমি ভালোবাসি। প্রেম করস? ওর সাথে আমার রিমোতে পরিচয় হয়েছে, অনেক ভালোবাসে আমাকে। কিছুদিন পর বিদেশ থেকে আসবো আমার জন্য। তাই? এইটা আমার শুনতে হইলো, তোর লগে প্রেম করব? তুই কাজের মেয়ে হইয়া এইটা আমার শুনতে হইলো, তোর লগে মাইসে প্রেম করব? কেন খালাম্মা, দেখতে কি আমি সুন্দর না? আর ও কি জানে আমরা সে বাড়ি কাম করি? ও আচ্ছা, তুই উল্টা পাল্টা বুঝাইয়া তোর প্রেমের ফান্দে ফালিয়া ওরা বুঝাইছস। আরে প্রেমের ফান্দে ফেলেছে, ও আমার ছবি দেখে পছন্দ করে ওই আমার আগে ফোন দিছে, আমি ওর ফোন দিইনি। হাসাইলি? হাসানোর কি হইলো, ওরা আমি ভালোবাসি, এটা একটু আসো। আচ্ছা বুঝছি, ও তোরে ভালোবাসে, তুই ওরে ভালোবাসস। তোরা বিয়া করবি, সেই বিয়ার মিষ্টিটা আমি খামু। অন মোবাইল বাদ দিয়া কাম কর, ঠিক আছে? না যাই, কাম করি না, আবার পরে কথা শোনা লাগবে। তুই না বিদায় গেছিলি আর বলছিলি এই দেশে আর কোনোদিন আসবো না, কারণ তোর বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই। তুই আবার দেশে আসছিস কি লেগিয়া সেটা কর। ভাই নাই, মা নাই, বোন নাই, ঠিক আছে ওইগুলা নাই, তাই কি দেশে আসা নিষেধ? ভাবছিলাম দেশে আসবো না, তারপরে তোরা আসস, তো মায়ায় থাকতে পারলাম না দেশের বাইরে। তোর কথাটা শুনে কলজাটা ঠান্ডা হয়ে গেল, কিন্তু বহুত আসতে কইছিলাম তোরে এই মুহূর্তে মেসেঞ্জারে ফোন দিয়া, কিন্তু তুই আসস নাই। তুই এখন কোন উদ্দেশ্য নিয়ে আইসস সেটা ভালো করে খুলে মুইলা খা, বুঝছস? আর বিয়ে শাদী করলাম, বিয়ে দাও তো তোরে দিছিলাম, তারপরেও তুই আসস নাই। আসলে তুই প্রেম প্রীতি করস নাকি সেটা খ, আর কার জন্য আইসস সেটাও তুই খুলে মুইলা ক। আসলে সত্যি কথা হয়েছে কি, তুই যে বললাম না তোদের মায়ের রাইখে আমি ওই দেশে থাকতে পারি না, আসছি তোদের জন্যেই। তারপরেও একটা কথা আছে, কথাটা হইলো একটা মেয়ের সাথে সম্পর্ক হয়েছে, মেয়েটা অনেক সুন্দর, আমাদের এলাকারই ভার্সিটিতে পড়ে বলছে। আরে দোস্ত কি কস, আমাদের এলাকার একটা মেয়ে ভার্সিটিতে লেখাপড়া করে? হ্যাঁ, এই গ্রামে এমন কোনো মেয়ে নাই যে ভার্সিটিতে লেখাপড়া করে, আমার জানা মতো নাই। আর তো রেখে কি কইছে, ছবি থাকলে ছবিটা দেখা, একটু দেখি আগে। কি কস? ছবি দেখা। আমাদের গ্রামে ভার্সিটিতে পড়ে এরকম মাইয়া নাই, এরকম কোনো মেয়ে আমাদের গ্রামে নাই। আর তোরে কোন মেয়ের কথা কইতিছস, ছবি থাকলে একটা দেখা, তাইলে বুঝতে পারবো না। দেখা দেখি। এই যে এটা মেয়ে তো অনেক সুন্দর, কিন্তু কি বলছে তোরে? ভার্সিটিতে পড়ে। ওই যে জব্বার আঙ্কেল আছে না, ওই জব্বার আঙ্কেলের বাসার কাজের মেয়ে এইটা। কি তুই কি আমার মজা করতেছস? কাজের? আরে দোস্ত, তুই আমার একমাত্র বন্ধু, বিদেশ থাকো, বিদেশ থেকে আইসস, তোর সাথে কি দুষ্টামি করার সময় এখন? না, মজা করা বাদ দে কইলাম, এগুলো ভালো লাগে না। মামু শোন, তুই আরে ফোন দে, ফোন করে দেখা কর, দেখা করার পরে কাজের মেয়ে না ভার্সিটির ছাত্রী তখন তুই বুঝতে পারবি। আর তার আগে আমাদের বাসায় চল, বাসায় যাইয়া ফ্রেশ ট্রেশ হইয়া তারপরে তুই দেখা করতে যাইস। চল। না বন্ধু, তুই বাসায় যা, আমি ওর লোকে আগে দেখা করবো, তারপর তোকে বাসায় আইনি, ঠিক আছে? আর তোর লাগে গিফট আছে, আর তুই আমার ব্যাগটা লয়ে যা, ঠিক আছে?
দেখা করার জন্য পাগল হয়ে গেছস, বন্ধু তুই ভুলে গেছস। গ্রামে থাকার কোনো জায়গা নাই, আমি তো তোকে বাসায় উঠছি, ঠিক আছে? আচ্ছা তুই তাহলে বাসায় যা, ঠিক আমি আছে, আসতেছি। আমার দোয়া করি তোর যেন মনের আশাটা পূর্ণ হয়, আচ্ছা ওইটা না হয় যেন অন্যটা হয়। ঠিক আছে বন্ধু, আর তোর গিফট কিন্তু আছে, ব্যাগটা দেখে শুনে রাখিস। আচ্ছা যাই। হ্যালো, খালাম্মা আমি যাই। কই যাস? ওই যে বলছিলাম না ছেলেটার কথা, ও বিদেশ থেকে আইছে, ওর লগে দেখা করতে যায়। ও কইছে আমার লগে দেখা করে আবার বিয়ে করে আর বিদেশ নিয়ে যাবে। দোয়া করো। হ্যাঁ হ্যাঁ, যা যা। হাসি পাইতেছে তোর কথা শুই না। তোরে কি বিয়ে করব, বিদেশ লয়ে যাইব? দেখিস আমার ওর বাসা তোর কামিজেরি বানাই নাকি? খালাম্মা আপনি হাসলেন। ওর লগে দেখা করবো, আজকে বিয়ে করে আর বিদেশ নিয়ে যাবো। যখন আমার বিয়ে করবো না, তখন আমি নিজেই একটা কামের মেয়েটি রাইখে কাজ করাবো। আমি নিজে তো কাম করুম না, আর আপনার বাসায় আর কোনোদিন আসুন না, আর কাজ করুম না। আমি অনেক কাজ করছি জীবনে, এখন একটু শান্তিতে থাকতে চাই। ভালো ভালো কাপড় পরবো, ভালো ভালো জামা কাপড় পরবো, ঘুরবো, বিদেশে যাবো। বুঝো কিছু? থাকো তাই গ্রামে। গাছে কাঁঠাল গোপে তেল, যা যা বিদেশ যা। বিদেশ আলা আবার আমার বাসায় যিনি না পরস। আসবো না আর এই বাসায়, যাবো, চলে যাচ্ছি এক্ষুনি, আর আসতেছি না, চিন্তা করো না এটা। ঠিক আছে, দেখা যাইব। কিরে খালা, কই যেতেছিস এরকম সাজগুজ কইরা, কাজ কাম বাদ দিয়া? আর একজনের সাথে প্রেম করে আজকে ও বিদেশ থেকে দেশে আসছে, ওর সাথে দেখা করতে যাচ্ছে। আরে কাজের মেয়ের আমার কত ডং, বিদেশি ছেলে আসবে ওনার সাথে প্রেম করার জন্য। এই কাজের মেয়ে করবি না। কাজের মেয়ে দেখে কি হয়েছে? আমার কি মন নাই? আমার কি প্রেম করতে ইচ্ছা করে না? কাজের মেয়ের সাথে বিদেশি ছেলে প্রেম, এটা আমার বুঝাস? আমার গাদা পাইছস? আরে দেখবি দেখবি, যখন আমাকে বিয়ে করে নিয়ে বিদেশ চলে যাবে না, তখন বসে বসে কপাল থাপড়ে বেড়াচ্ছিস। তোর কথা শুন না মজা পাইছি। বিদেশি পোলার সাথে প্রেম করস নাকি সুপারের সাথে প্রেম করস, ভালো করে খোঁজ নিয়ে দেখ। বিশ্বাস হয় না তো? যখন দেখবি আমাকে বিয়ে করে নিয়ে চলে যাচ্ছে, তখন বিশ্বাস করবি। আর তুই সুইপার করছিস কেন? তোর জামাই কি সুইপার? তোর একজনকে বলতে আসছিস এই কথা? তোদের মন ভালো না তো, তাই এরকম কথা বলতে পারিস। মন ভালো হলে এভাবে কথা বলতে পারতি না। তুই আমার কি কইলি? আমার জামাই সুপার? আমার জামাই সুপার হইবে কে? হ্যাঁ, তুই যার সাথে প্রেম কর সে সুপার। বিদেশি মেয়ে, হ্যাঁ বিদেশি জামাই আসবে, ওনাকে একদম রাস রানী করে নিয়ে যাবে। কাজ করে খাস, আবার কত ভাব তোর। তুই কি বাসার থেকে না খেয়ে বের হয়েছিস? আমাকে দেখে তোর ঝগড়া করতে মন চাইতেছে? ঝগড়া করি না, তোর দেখে ঝগড়া করতে ইচ্ছা করতেছে। ও বুঝতে পারছি, তোর হিংসা হচ্ছে তাই না? আমাকে বিদেশি ছেলে বিয়ে করে নিয়ে চলে যাবে, তাই হিংসা হচ্ছে? দেখবো যা, বিদেশি ছেলে করে না সুপারে করে। আচ্ছা ঠিক আছে দেখিস। যা তোর মতো, আমি আমার জায়গায় যাই। যা। নবাব যা দিয়েছে, বিদেশি ছেলে বিয়ে করে নিয়ে যাও। আরে মামুন, কই আগো কোন দিকে আসতেছে এরকম এই অবস্থা? মুকুল আছে না? হ্যাঁ মামাজি, তা কেমন আছেন? আমি তো ভালোই আছি। তা তুমি এতদিন পরে কোথা থেকে আইলা? কই আগো না আগো কোনো খবর বার্তা তো দেখি না। চাচা হয়েছে কি, আব্বা আম্মা মারা যাওয়ার পরে হ্যাঁ। বাড়িটা ছিল, বাড়িটা বেচছে হ্যাঁ। বিদেশ চলে গেছিলাম। তারপরে ভাবলাম বিদেশ তো অনেকদিন করলাম, একটু দেশে যাই, ঘুরে ঘুরে আসি। আপনারা আছেন, রহমান আছে, সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করে পরে আবার চলে যাই। শোনো, আর খারাপ কথা আবার আমি এরবার বলতে পছন্দ করি। তোমার বাপ মায়ের এর স্মৃতিটুকু, ভিটা মাটিটুকু তুমি বিক্রি করছো। তুমি কি এগুলা আমার বাপের কোনো চিহ্ন রাখছো? হ্যাঁ চাচা ঠিকই কইছেন, বাপের বিড়া মাটি বিক্রি করে বিদেশ চলে গেছে, এটা আসলে ঠিক হয় নাই। তারপরেও চাচা কি করবো কন, যদি একটু নিজের পায়ে না দাঁড়াইতে পারি তাহলে তো মানুষ মেয়েও দিবে না, বুঝেন নাই? আর বিয়ে করার তো বয়স হয়ে যাইতেছে, তাই চিন্তা ভাবনা করলাম একটু দেশে যাই, দেশে গিয়ে আপনারা আছেন দেখে শুনে বিয়ে করাই দেন। আর আপনারা কি দেখবেন, আমার একটা মেয়ে পছন্দের আছে, আপনারা সাথে থেকে আমার বিয়েটা দিয়েন। আচ্ছা ঠিক আছে, কথা খারাপ না। তোমার যদি পছন্দ আগেই কোনো মেয়েরে, আমরা হাতে দেখে বিয়ে করাই দিব, সমস্যা কি? তুমি দেখে শুনে ভালো করে দেখে আমাদের জানাইও যে কোন মেয়েটা তোমার পছন্দ। আমরা চেষ্টা করে দেখবো। তোমার বাপ মা নাই, আমরাই তো এখন তোমাদের আপাদে বিপদে পাশে থাকবো, নাকি বলো? আচ্ছা ঠিক আছে চাচা, আপনার কথা হই না, খুব খুশি হইলাম। যাই হোক, তাহলে আপনি কই যাইতেছিলেন যান, আর সন্ধ্যায় দেখা করেন, আপনার লেগে আমি কিছু নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, যান, সন্ধ্যাবেলা দেখা হবে না। আচ্ছা।
যাই। এই জায়গায় তো আইতে কইছিলাম। আরে কতদিন প্রেম করছি, আজকে দেখো কেমন যে লাগতাছে আমার, বুঝতে পারি আসি না কেন এখনো, আমাদের কেমন কেমন লাগতাছে। আল্লাহ কখন আসবো? তুমি কেমন আছো? ভালো আছি, তুমি আইছো? আসছি তো, তারপরে তুমি এগুলো কি পরছো? কাপড় পরছি? কাপড় পরছো? কাপড় পরে স্টাইল এইরকম কেন? আরে তোমার সাথে দেখা করতে আইছি তো, তুমি সবসময় বিদেশে থাকো, অন্যরকম পোশাক পরা, দেখো আজকে একে অনেক গ্রামের মতো পোশাক পরে, ভালো লাগে না? খালি কি রহমান সত্যি কথাই বললো? কি সত্যি কথা কইছে? ভালো তো লাগতাছে, তারপরে আমার তো মনে হইতাছে তুমি মানুষের বাসা বাড়িতে কাজ করো, আর তুমি যেইভাবে গেট আপ নিছো এইগুলো তো মনে হইতাছে বাসা বাড়ি কাজের বুয়ার মতো লাগতেছে তোমারে। আর ভার্সিটির মায়েরা তো কোনো সময় এইভাবে কাপড় চোপড় পরতে দেখি নাই, তারা ওয়েস্টার্ন ড্রেস পরে, মডার্ন ড্রেস পরে। আর গ্রাম তো এখন অনেক আপডেট, গ্রামের মেয়েরা তো এই সমস্ত কাপড় পরে না। আমার মনে হয় কি তুমি মানুষের বাসায় কাজ করো, তুমি আমার সাথে মিথ্যা বলছো। আমি বাসা বাড়িতে কাম করি, তো কি হয়েছে? আমি কি মানুষ না? আমার কি মন না? আমাকে প্রেম করতে ইচ্ছা করে না? আর তুমি তো আমাকে দেখে ভালোবাসছো, আমি কি করি না করি সেগুলো জেনে ভালোবাসছো। তুমি কখনো জানতে চাইছো আমি কি করি? আর এখন এই কথা বলতেছো তুমি আমাকে দেখে? তুমি কি ভালোবাসো না আমাকে? যদি না বাসো সেটা বলে দাও, আমি চলে যাবো তোমার কাছ থেকে, তোমাকে ডিস্টার্ব করবো না। হ্যাঁ ঠিক আছে, মানুষ মানুষের বাড়িতে কাজ করতে পারে, মাঠে কাজ করতে পারে, গাড়ে কাজ করতে পারে। তুমি তো আমাকে সেটা বলো নাই, তুমি বলছো কি তুমি ভার্সিটিতে পড়ো, আর এখন বলতেছ মানুষ মানুষের বাসায় কাজ করতে পারে না। তোমার কাছ থেকে আমি এটা আশা করি না। আমি যদি তোমাকে বলতাম আমি মানুষের বাড়িতে কাজ করি, তখন কি তুমি আমাকে ভালোবাসতে? এই কারণে তো আমি ভয়ে বলছি যেন তুমি আমাকে ভালোবাসো। আমি ভয়ে ছিলাম যদি আমি সত্যি কথা বলি তুমি আমাকে ভালোবাসবে না, তাই আমার মিথ্যা কথা বলতে হয়েছে। কখনো মিথ্যা কথা দিয়ে ভালোবাসা হয় না, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তুমি কি আমাকে ভালোবাসো? যদি না ভালোবাসো তাহলে আমি চলে যাই। আচ্ছা আমি বুঝতে পারছি আপনি আমাকে ভালোবাসেন। আচ্ছা ঠিক আছে, আমাকে মাফ করে দিন, আমি চলে যাই। আরে কই যাও তুমি? তোমার জন্য আমি বিদেশ থেকে বাংলাদেশে চলে আসছি, আর তুমি চলে যাইতেছো আমারে রাইখা। তুমি কি করে ভাবলা তোমার সাইডে আমি চলে যাই? আমি একমাত্র তোমার জন্য বিদেশ থেকে দেশে আসি, আর তুমি আমার রাইখা চলে যাইতেছো। তোমার কি আছে না আছে, আর তুমি কোন পর্যন্ত লেখাপড়া করছো না করছো সেটা আমার দেখার বিষয় না। আমি জাস্ট তোমাকে ভালোবাসি, ঠিক আছে? তোমাকেই বিয়ে করবো। সত্যি কইতাছো? হ্যাঁ সত্যি কইতেছি। আমি কাজের মেয়ে ছেলে, আমাকে বিয়ে করবা? যদি তুমি সত্যি আমাকে বিয়ে করতে পারো তাহলে সবার মুখে ছাই দিতে পারবো আমি। আমি আজকে আসার সময় এক একজন আমাকে অনেক বাজে বাজে কথা বলছে, আমি সুইপারের সাথে প্রেম করি, আমি নাকি বিদেশি ছেলের সাথে প্রেম করি না। তুমি যদি আমাকে সত্যি বিয়ে করো তাহলে সবার মুখে আমি ছাই দিতে পারবো, আমার জন্য একটু ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকেই বিয়ে করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো আজকে আমরা বিয়ে করবো। আচ্ছা চলো। চলো।